দেখুন, শাহজাহানের যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় যে কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু যারা কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। এই যে সাক্ষীর ওপরে হামলা, সাক্ষীর গাড়িতে অ্যাক্সিডেন্ট, এটা কি পরিকল্পনা করে? কি মনে করেন আপনারা? অবশ্যই পরিকল্পনা। নাহলে দেখুন, এত এত ভোলা ঘোষ এতদিন ভিতরে রাস্তাঘাটে বেরিয়েছে, তাহলে ভোলা ঘোষের উপরে আক্রমণ হয়নি কেন? আজকে যখন সাক্ষী দেওয়ার শেষ হলো, আর সেই সাক্ষী দিতে বেরিয়েই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা বিশাল বড় পরিকল্পনা। শেখ শাহজাহান যা বারবার জামিনের জন্য উনি আবেদন করছেন, আর এই ভোলা ঘোষ তার একমাত্র সাক্ষ্য ছিল। এবার এই ভোলা ঘোষ যাতে না পৌঁছাতে পারে, ভোলা ঘোষ পৌঁছে গেলে ওনার জামিনটা হবে না, উনি ভালো করেই বুঝে গেছেন। আর ওনার নেত্রী, ওনার মা মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করেই জানেন। এই আন্দোলনটাকে বন্ধ করতে গেলে ভোলা ঘোষ সহ আন্দোলনকারী এদের মুখ কিভাবে বন্ধ করতে হয় এরকম ভাবে পরিকল্পনা করে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে এদেরকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে, এদের মারার পরিকল্পনা করছে, এদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে। দেখুন, এটা একটা নিছক দুর্ঘটনা কিনা তা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। কেন শেখ শাহজাহানের সাক্ষীর গাড়িতেই দুর্ঘটনা ঘটল? শেখ শাহজাহান জেলে বসে তার কোনো অঙ্গুলি হেলনে এরকম হলো না তো? প্রশ্ন অনেক। আমরা এতদিন সিনেমার পর্দায় যে চিত্র দেখেছি তা বাস্তবে পরিণত হচ্ছে সন্দেশখালীতে। পুলিশি ব্যর্থতা ছাড়া আমাদের আর বলার কিচ্ছু ভাষা নেই। রাজ্য সরকারের সম্পূর্ণ মদত রয়েছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য। তাই তার সাক্ষীদের উপর এই হামলা নয় তো? এই প্রশ্ন এবং এই সন্দেহ আমাদের মনে জাগতে শুরু করেছে।